ভাড়ার প্রশ্নটা আমি অল্প একটু উত্তর এটা দিব। এটা হচ্ছে, যেহেতু বাংলাদেশে যে আমাদের ভ্যাট এবং ইনকাম ট্যাক্স এবং সরকারের নানাভাবে বেশ কিছুটা অত্যাচারই হয় রিসোর্টের পরে, এটার কারণে অনেক রিসোর্ট মানে বাধ্য হয়ে তারা ভাড়া একটু বেশি নেয়। বিসাইডস কিছু কিছু রিসোর্ট আছে তারা অতিরিক্তভাবে নেয়। এটা যদি যারা কনসার্ন সরকারের আছে তারা যদি এটা ভিজিট করে, তারা যদি দেখে, আমি অনেকবার বলেছি, টকশোতে বলেছি, লিখিত বলেছি যে এটা মিনিস্ট্রি এগুলো দেখা উচিত। ডিসি লেভেল থেকে আরম্ভ করে ট্যুরিজম মিনিস্ট্রি যদি এটা দেখে তাহলে হয়। কিন্তু আমাদের ট্যুরিজম মিনিস্ট্রি বলেন, যারা বলেন, আমরা সিরিয়াসলি কিছু দেখি না। পর্যটন শিল্পের চ্যালেঞ্জ, বাংলাদেশের পর্যটন নিয়ে আমাদের প্রত্যাশা অনেক বড়, কিন্তু বাস্তবে প্রতিটি ধাপে নানা প্রতিবন্ধকতা অগ্রযাত্রাকে স্লোধ করে দিচ্ছে। প্রধান চ্যালেঞ্জগুলির মধ্যে রয়েছে পর্যাপ্ত বাজেট বরাদ্দের অভাব, আইনি ও প্রশাসনিক জটিলতা, ভূমিপ্রাপ্তি ও প্রকল্প বাস্তবের দীর্ঘসূত্রিতা, দক্ষ মানব সম্পদের ঘাটতি, প্রাইভেট সেক্টরের মধ্যে সমন্বয়ের অভাব, ধর্মীয় কুসংস্কার ও রাজনৈতিক অস্থিরতা। একজন বিনিয়োগকারী হিসেবে আমার অভিজ্ঞতা হলো, পর্যটন খাতে বিনিয়োগ তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘমেয়াদী। অথচ সঠিক নীতিমালা সহায়তা থাকলে এই খাত কর্মসংস্থানের বিশাল ক্ষেত্র তৈরি করতে পারে। প্রশ্ন থেকে যায়, সরকার কি পর্যটনকে কৌশলগত অগ্রাধিকার দিচ্ছে? আমি বলবো আদৌ দিচ্ছে না।